সুপ্রিয় সুধী দর্শক, আজ 11ই ডিসেম্বর বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ। আগামী সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে, যার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে আবারও ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই কনকনে ঠান্ডার মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় সুধী দর্শক, আসুন দেখে নেব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলার আবহাওয়াতে এই নিম্নচাপের কতটা প্রভাব পড়তে পারে এবং আগামী কয়েকদিনে ঠান্ডা কতটা পড়তে চলেছে, জাঁকিয়ে ঠান্ডা কতদিন স্থায়ী হবে, এই নিয়ে কি রয়েছে আপডেট বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শক, পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে গত দুদিন ধরেই আকাশ কার্যত মেঘলা ছিল এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। গতকাল আমরা দেখেছি অনেকটা বেলা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল বাংলার বিভিন্ন জেলা। আসুন আজকে দেখে নেব, আজকেও একাধিক জেলায় ঘন কুয়াশা থাকবে, অনেকটা বেলা পর্যন্ত কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। আমরা একটু কুয়াশাটা প্রথমেই দেখে নেব। তো দেখুন, আজকে বুধবার সকাল থেকে বিভিন্ন জেলায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে। দেখুন, এদিকে পশ্চিমের জেলাগুলিতে কুয়াশা রয়েছে। উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এই জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে, অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা থাকতে চলেছে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কুয়াশা রয়েছে। বাংলাদেশের রংপুর বিভাগে কুয়াশা রয়েছে, ময়মনসিংহ, সিলেটে কুয়াশা থাকবে, চট্টগ্রাম বিভাগেও যথেষ্ট কুয়াশা রয়েছে, রাজশাহী বিভাগেও কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে অনেকটা বেলা পর্যন্ত। এইদিকে বাকি কিন্তু উপকূলবর্তী এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে কুয়াশার খুব একটা সম্ভাবনা নেই। কুয়াশা থাকলেও অল্পক্ষণের জন্য কুয়াশা থাকবে, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা থাকবে, ঘন কুয়াশা, সেটা হচ্ছে মালদা সহ বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, এই জেলাগুলি, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে কুয়াশা থাকবে। অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে আজকে কুয়াশার দাপট একটু বেশি থাকবে, গতকালের মতোই অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা একটু দেখে নেব। তো আজকে বুধবার, আজকে বৃষ্টি সেভাবে কোথাও দেখা যাচ্ছে না। আকাশ পরিষ্কারই থাকবে এবং মেঘের কোনো সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকছে। আজকে বৃষ্টি কোথাও নেই, উত্তরবঙ্গও নেই, দক্ষিণবঙ্গেও বৃষ্টি নেই। তবে একটি পশ্চিমী ঝঞ্ঝা আজকে আবারও ঢুকতে দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীরে। উত্তর ভারতের জম্মু কাশ্মীরে একটি যদিও দুর্বল পশ্চিমী ঝঞ্ঝাই দেখা যাচ্ছে, ফলে এর প্রভাব খুব একটা পড়ছে না দেশের আবহাওয়াতে, ফলে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এই পশ্চিমী ঝঞ্ঝা আগামী কয়েকদিনে আরও পূর্ব দিকে সরে যাবে এবং এর ফলে কিছুটা তুষারপাত এবং বৃষ্টি রয়েছে। জম্মু কাশ্মীর, লেহ, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানায় বৃষ্টি রয়েছে। তবে বাংলার আবহাওয়াতে এই পশ্চিমী ঝঞ্ঝার তেমন কোনো প্রভাব পড়বে না বলেই মনে হচ্ছে। এদিকে এই মুহূর্তে বাংলার আশপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই। এর আশপাশে কোনো ওয়েদার সিস্টেম, ঘূর্ণাবর্ত, নিম্নচাপের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, যার ফলে উত্তরের যে শীতল হাওয়া, ঠান্ডা হাওয়া, তার পথে আর কোনো রকম বাধা এই মুহূর্তে নেই, যার ফলে উত্তরের যে শুকনো শীতল হাওয়া সেটা অবাধে এবার ঢুকে পড়ছে বিহার, ঝাড়খণ্ড হয়ে বাংলাদেশ, তার পশ্চিমবঙ্গ হয়ে এটা কিন্তু বঙ্গোপসাগরে নেমে আসছে ঠিক এইভাবে। ফলে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যে তাপমাত্রা 9 ডিগ্রির ঘরে নেমে গিয়েছে। পশ্চিমে জেলাগুলির বিভিন্ন এলাকার তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আগামী 4-5 দিনে তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা। তো আসুন দেখে নেব আগামী কয়েকদিনে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি নামতে চলেছে, তাপমাত্রা আবার বাড়ার আশঙ্কা রয়েছে কিনা দেখে নেব এবং এরই মাঝে নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে, তার প্রভাবে আবার ঝড় বৃষ্টি হবে কিনা সেটা একটু এবার দেখে নেব। তো এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে আজকে বুধবার একটি নিম্নচাপ সেটাও অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঠিক এই এলাকায়, অর্থাৎ তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় নতুন করে একটি নিম্নচাপ
অবস্থান করছে, যেটা আগামী কাল 12 তারিখের মধ্যেই উপকূলে প্রবেশ করবে, যার ফলে আগামীকাল বৃহস্পতিবার এর প্রভাবে প্রচণ্ড হারে বৃষ্টি এবং ঝড়ের আশঙ্কা রয়েছে। এদিকে চেন্নাই, পন্ডিচেরি, করাইকল, তার সঙ্গে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকা, শ্রীলঙ্কা এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, তার সঙ্গে ভারী বৃষ্টি হবে। তামিলনাড়ু উপকূলের বিভিন্ন এলাকায় এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে বর্তমানে যে নিম্নচাপটি অবস্থান করছে, এই নিম্নচাপের তেমন কোনো প্রভাব বাংলার আবহাওয়াতে পড়ার সম্ভাবনা নেই। ফলে এই নিম্নচাপ থেকে বৃষ্টির কোনো আশঙ্কা থাকছে না। বাংলার আবহাওয়া কার্যত পরিষ্কারই থাকবে আগামীকাল, এবং শুক্রবার দিনেও আবহাওয়া পরিষ্কার থাকবে। আগামী কয়েকদিন কার্যত বাংলার আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা, ঝড় বৃষ্টির তেমন কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুক্রবার 13 তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে। তাপমাত্রা নামবে, বরং তাপমাত্রা নামবে, বাড়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ জাঁকিয়ে একটা ঠান্ডার স্পেল চলবে বেশ কয়েকটা দিন ধরে, টানা 7-8 দিন ধরে একটানা কনকনে ঠান্ডার একটা স্পেল বা পর্ব দেখা যাবে বাংলার আবহাওয়াতে। ফলে শীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর যে এখন আগামী 7-8 দিন শীতের মাঝে কোনো বাধা পড়ছে না, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যেটা হচ্ছে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে নতুন করে একটি নিম্নচাপ আবারও বাসা বাঁধবে এমনই দেখা যাচ্ছে। এবং এই নিম্নচাপের ফলে 20 তারিখের পর কিছুটা আবারও বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। তবে এই নিম্নচাপটি কোন দিকে যাবে সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। এটা উত্তর দিকে এলে বাংলার আবহাওয়াতে প্রভাব পড়বে, তবে পশ্চিম দিকে সরে গেলে সেক্ষেত্রে বাংলার জন্য তেমন কোনো দুর্যোগ নেই। তবে সেটা কোন দিকে যাবে তা নিয়ে এখনও আপডেট নেই। আমরা পরবর্তী আপডেটে জানিয়ে দেব যে আগামী 15 তারিখে যে নিম্নচাপ তৈরি হবে তার গতিপথ কোন দিকে থাকবে, বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব পড়বে, এর প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টি হবে কিনা তা নিয়ে আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেব। তবে এখনও অবধি যেটা আপডেট, তাতে করে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত বাংলার আবহাওয়া পরিষ্কার থাকবে, ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। ক্রমাগত ধাপে ধাপে তাপমাত্রা নামবে এবং জাঁকিয়ে ঠান্ডার আমেজ অনুভূত হবে বাংলা জুড়ে। তো আসুন এবার আমরা দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রার আপডেটটা। আগামী কয়েকদিন তাপমাত্রা কোথায় কেমন থাকতে চলেছে, তাপমাত্রা জেলাগুলিতে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে, আজকে ভোরে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে সেটা একটু আমরা দেখে নেব। তো আমরা চলে যাচ্ছি তাপমাত্রা মোড়ে। তো আজকে বুধবার আমরা দেখে নেব ভোরের আপডেটটা। তো দেখুন আজকে ভোরের দিকে তাপমাত্রা রেকর্ড হয়েছে কলকাতা সহ আশপাশের এলাকায় দেখা যাচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, খড়দতে 16 ডিগ্রি, চন্দননগরে 16 ডিগ্রি, বারুইপুরে 16 ডিগ্রি, উলবেড়িয়ায় 15 ডিগ্রি, কোলাঘাটে 15 ডিগ্রি, তমলুকে 15 ডিগ্রি, বালিচকে 15 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে আজকে 15 থেকে 16 এবং 17 ডিগ্রির আশপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করেছে। এদিকে পান্ডুয়াতে 15 ডিগ্রি, চাকদাতে 15 ডিগ্রি, বনগাঁতে 15 ডিগ্রি, নদিয়ার কৃষ্ণনগরে আজকে 15 ডিগ্রির আশপাশেই তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়াতে আজকে তাপমাত্রা দেখা যাচ্ছে 10 ডিগ্রি আশপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এবং এদিকে বীরভূম জেলার বিভিন্ন এলাকায় আজকে তাপমাত্রা 13 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। বাঁকুড়াতে 13 ডিগ্রি, বীরভূমে আজকে বোলপুরে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আশপাশে লক্ষ্য করা যাচ্ছে। সিউড়িতে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় আজকে তাপমাত্রা রয়েছে হচ্ছে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে। দেখুন বহরমপুর, আজিমগঞ্জে তাপমাত্রা দেখা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদাতে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস আশপাশে রয়েছে। শিলিগুড়িতে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কোচবিহারে 14 ডিগ্রি, আলিপুরদুয়ারে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে, দার্জিলিংয়ে 6 ডিগ্রি। এদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুরে দেখা যাচ্ছে যে 12 ডিগ্রি, রাজশাহীতে 13 ডিগ্রি, ময়মনসিংহে 14, সিলেটে 14 ডিগ্রি, ঢাকাতে আজকে তাপমাত্রা রয়েছে হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 16, খুলনায় 15 এবং চট্টগ্রামে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হচ্ছে। তবে এই তাপমাত্রা আরও বিভিন্ন এলাকায় নামবে এবং আগামী মোটামুটি 20 তারিখ বা তার আগে পর্যন্ত
কনকনে ঠান্ডা একটানা চলবে, মাঝে কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা নাই, এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট। তো শুধু দর্শক, এই মুহূর্তে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।